তারপর যেতে হবে। তোকে না আমি যতই দেখছি আমার রাগ তত বাড়ছে। কেন মা, আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? না, তুই সারাদিনের জন্য রান্না করে অফিসে যাবি, আবার সারাদিন অফিস করে এসে রাতেও রান্না করবি। আর ওইদিকে রনি পরে পরে নাক ডেকে ঘুমাচ্ছে। ও সকালবেলা উঠে রান্না করলে তো পারে। মা, আমি রান্নাঘরে আছি, চলে এসো। চেয়ারের শব্দ শুনিয়ে বুঝে গেলি আমি উঠে গেছি। শব্দটা তো রনিও করতে পারতো। না মা, রনি এত সকালে ঘুম থেকে ওঠে না। তা বলো, তোমার ঘুম কেমন হলো? আমার কথা বাদ দে, তুই এই এত সকালবেলা উঠে রান্না করছিস কেন? আচ্ছা মা, আমি রান্না করবো না তো কে রান্না করবে বলো তো? সে তো দুপুরবেলা খাবার খাবে, সো সব তো আমাকে রান্না করে তারপর যেতে হবে। তোকে না আমি যতই দেখছি আমার রাগ তত বাড়ছে। কেন মা, আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? না, তুই সারাদিনের জন্য রান্না করে অফিসে যাবি, আবার সারাদিন অফিস করে এসে রাতেও রান্না করবি। আর ওইদিকে রনি পরে পরে নাক ডেকে ঘুমাচ্ছে। ও সকালবেলা উঠে রান্না করলে তো পারে। হ্যাঁ পারতো, কিন্তু রনি রান্না জানে না মা, তাই আমি রান্না করি। তাহলে সে পারেটা কি শুনি? রান্না করতে পারে না, একটা চাকরি ধরে রাখতে পারে না, নতুন একটা চাকরি খুঁজবে সেটাও পারে না, তাহলে সে আসলে পারেটা কি শুনি? বসে বসে শুধু খেতে। রনি, তুমি মানে সকাল সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে কিছু লাগবে তোমার? সাত সকালে তো চেঁচামেচি কিসের? এটা তো মাছের বাজার না নাকি, এটা তো বাসা। না 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 না, মানে কই চিৎকার চেঁচামেচি করছি, মায়ের সাথে একটু গল্প করছিলাম, তাই না? বলো। আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম, কান ঢেকে না। কথাগুলো আমার কানে আসতেছিল। ও, তাহলে তোমার ঘুমের খুব ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আচ্ছা, তুমি কোন রাজ্যের নবাবজাদা শুনি যে তুমি ঘুমিয়ে থাকলে বাসায় আর কেউ কথা বলতে পারবে না? দেখেন আম্মা, আপনি কাইন্ডলি আমার আর আমার ওয়াইফের মাঝখানে কোনো ইন্টারফেয়ার করবেন না। আর হ্যাঁ, এটা আমার বাসা, আর আমার বাসা মানে আমার রাজ্য, আর আমি এই রাজ্যের নবাবজাদা। আমার বাসায় আমার অসুবিধা হবে এমন কোনো কিছু আমি টলারেট করব না। যদি অন্য কারো অসুবিধা হয় সে চলে যেতে পারে, দরজা সামনে আছে। তুমি আমাকে চলে যেতে বলছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে চলে যেতে বলছো? শোনো, এই বাসা তোমার একার না, আমার মেয়েরও। আর এই বাসার একমাত্র আর্নিং পার্সন হচ্ছে আমার মেয়ে। তুমি ফুট করিও ইনকাম করো। মা প্লিজ, কি করছো? বাদ দাও না, ও জাস্ট ঘুম থেকে উঠলো, ও এখন কি বলছে নিজেও জানে না। ও বাদ দাও। তুমি কি বলছো আমি বুঝলাম না। তোমার মা মাইন্ড করলো কিনা এটা নিয়ে তুমি ওয়ারিড, আর তোমার মা যেদিন থেকে এসেছে কন্টিনিউয়াসলি আমাকে অপমান করে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। সেটা নিয়ে তুমি একদমই বদলিড না। রনি প্লিজ, তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো, আমাকে বলতে দাও। তুমি তুই আর কি বলবি? তুই কিছু বলিস না বলেই তো এরকম বার বেড়েছে। আর পুরুষ মানুষরা না এত লাই দিতে নেই, লাই দিলে এরা মাথায় উঠে বসে। আউট, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। রনি তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, তুমি আমার মাকে হয়ে বের হয়ে যেতে বলতে পারো না। পারি, আমার এবং আমার ফ্যামিলির মাঝখানে কাল হয়ে আসবে এমন কাউকে আমি টলারেট করব না। কাউকে না। রনি তুমি দেখো, তুমি আমার মাথা গরম চাই। মা প্লিজ মা। রনি তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে রনি? আমার মা যদি আজকে এই বাড়ি থেকে চলে যায়, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমিও চলে যাবো। যাও, তুমি যাও, যাও 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 যাও, তুমি যাও। কি বললো তুমি? যাও যা যাও বলছো যাও, ভেবে বলছো? আমি 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 ভেবে বলতেছি, তুমি যাও, আমার কাউকে লাগবে না। যাও যাও, ঠিক আছে যাও।